ওই সীমানায়, এই ভঙ্গের ঠিকানায়, বিশ্ব বাংলায়। নমস্কার বন্ধুরা, শুভ ষষ্ঠী। আপনাদের সবাইকে ধন্যবাদ। সংবাদের মাধ্যমের পক্ষ থেকে আমরা এই মুহূর্তে রয়েছি নববারাকপুর বিদ্রোহী স্পোর্টিং ক্লাবের পুজো আজ উদ্বোধন হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে মণ্ডপের গেটটা রয়েছে, একটু আগেই মানে পুজো উদ্বোধন করে গেলেন আমাদের বিশ্বস্ত আশ্রমের সমীর ব্রহ্মচারী, উদ্বোধন করে গেলেন। এবং এরপরে আমরা আপনাদেরকে দেখাবো যে ভিতরের মণ্ডপসজ্জা, সেই মণ্ডপসজ্জা আপনাদেরকে এরপরে আমরা দেখাবো। আসুন দেখে নেওয়া যাক ভিতরের মণ্ডপসজ্জা। এতক্ষণ আপনারা দেখতে পেলেন অন্দরের মানে মণ্ডপের অন্দরসজ্জা। এরপরে আমরা দেখাবো, শুনে নেব এই পুজোর থিম কি হয়েছে, কি ভাবনা, কি কোন আদলে এই মণ্ডপসজ্জা হয়েছে। এই পুজোর প্রধান পৃষ্ঠপোষক অসীম দাসের কাছ থেকে শুনে নেব। আসুন অসীমবাবু কি বলছেন আমরা সেটা শুনে নিই। করোনা নিয়ে যে পরিস্থিতি সারা পৃথিবী জুড়ে বইছে, সেই হিসাবে সরকারি নিয়ম নীতি মেনে আমাদের চলার সিদ্ধান্তটা আমরা পাকা রেখেছি, ঠিক আছে। সেই হিসাবে আমরা বাইরে থেকেই, যেটা সরকারি নিয়ম আছে 10 গজ দূর থেকে, সেই কারণে আমরা এন্ট্রেন্স গেট থেকে, আপনারা তো দেখলেন উদ্বোধনটা হলো, উদ্বোধনটা হওয়ার সময় অনলি ফর যারা দুটো ব্রাহ্মণ আর যারা পুজো আচ্ছায় যুক্ত আছে, যে মহিলারা পুজোর সঙ্গে যুক্ত থাকবে, তারা ছাড়া আর কেউ প্যান্ডেলে ঢোকেননি, ঠিক আছে। আমাদের সিদ্ধান্ত আছে আমরা প্যান্ডেলের এই রাইট সাইড থেকে, এখান থেকে বাইরে থেকে শাটারিং আজকে রাত্রের থেকে নতুন তৈরি হবে, ওই শাটারিং দিয়ে আমরা ওই সাইড থেকে আমরা ঠাকুরটা বাইরে বাইরে দেখাতে হবে, নিয়মকানুন মেনেই আমরা পুজোটা করছি। কত বছরের পুজো? 29তম। থিম কি আছে? এটা হচ্ছে উড়িষ্যার ধবলগিরি। অসীম দাস। দাদা, এই পুজো ছাড়াও আর কি কি মানে সামাজিকমূলক কাজকে পুজোর মধ্যে রাখা হয়েছে? পুজোর অনুষ্ঠানকে ঘিরে আর কিছু সামাজিকমূলক কাজ রাখা হয়েছে? এবার তো কোনো সামাজিক বা কোনো অনুষ্ঠান কাজ করা যাবে না। সামাজিক কাজগুলো বলতে আমরা স্যানিটাইজারটাই বেশি আমরা দেব মানুষের মধ্যে, এটাই আমরা সামাজিক কাজ মঞ্চ থেকে এই কাজটাই করবো। এবার স্যানিটাইজার, মাস্ক এগুলো আমরা দেবো। একটা কথা এখন সব জায়গায় প্রচলিত যে হেঁটে নয় নেটে ঠাকুর দেখুন, সেক্ষেত্রে আপনাদের কি কোনো ওয়েবসাইট বা কিছু রয়েছে? হ্যাঁ, আমাদের জায়ান্ট স্ক্রিন থাকছে দুটো, একটা ব্যাক সাইডে একটা ফ্রন্ট সাইডে, সেখানে মানুষ তারা ঠাকুরের মূর্তি দেখতে পারবে, তারা ভিতরের কাজগুলো দেখতে পারবে। দর্শনার্থীদের কি বলবে? দর্শনার্থীদের বলবো যে আপনাদের যেইভাবে নিয়ম অনুযায়ী যেইভাবে করছে, সেইভাবেই আপনারা সেইভাবেই ঠাকুরকে দর্শন করুন, কোর্টের নিয়ম মেনে।